আসসালামু আলাইকুম, আমি সুহাগ। আজকে আমি এক্সপ্লেন করব 11 kV/400 ভোল্টের একটা ইনডোর সাবস্টেশন। তো প্রথমে আমাদের যে হচ্ছে যে 3 পিস লাইন আছে, 3 পিস লাইন থেকে আমি হচ্ছে যে একটা 11 kV যে লাইনটা আছে, 11 kV লাইনটা হচ্ছে যে গ্যাং অপারেটিং সুইচে আসবে। এই গ্যাং অপারেটিং সুইচ থেকে আসবে হচ্ছে যে কেবল বক্সে আন্ডারগ্রাউন্ড কেবল থেকে 11 kV যে লাইনটা সেটা আসবে হচ্ছে যে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের মধ্যে থ্রু দ্য ওয়েল সার্কিট ব্রেকার 11 kV ওয়েল সার্কিট ব্রেকার। তো এখানে একটা কারেন্ট ট্রান্সফরমার ইউজ করছি। এই কারেন্ট ট্রান্সফার রেশিও হচ্ছে 50:5। এইটা এই 50:5 বলতে বোঝায় হচ্ছে যে এই স্টেপ ডাউন ট্রান্সফরমার প্রাইমারি উইন্ডিংয়ে যদি হচ্ছে যে 50 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তাহলে সেকেন্ডারি সাইটে হচ্ছে যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট সেন্স করবে। আচ্ছা, তো হচ্ছে যে এই যে সেকেন্ডারি যে হচ্ছে যে সাইডটা আছে ট্রান্সফরমার, এই সেকেন্ডারি থেকে যে 400 ভোল্টের এই 400 ভোল্টের কানেকশনটা হচ্ছে যে একটা 400 ভোল্টের একটা বাস বারে হচ্ছে কানেকশন দেওয়া হবে, যেটা যেখানে এখানে হচ্ছে যে একটা মেইন ওয়েল সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে। এটাই হচ্ছে মেইন ওয়েল সার্কিট ব্রেকার। কারণ হচ্ছে যে এখানে যে আমার যে কনজিউমার যে লেভেলটা আছে, তারা হচ্ছে যে এই কনজিউমার লেভেলকে সে ডিসকানেক্ট করে দিতে পারে। তার জন্য এটা হচ্ছে একটা মেইন ওয়েল সার্কিট ব্রেকার। ওকে, তাহলে এই যে এখান থেকে যে হচ্ছে যে বাসবারটা আছে 400 ভোল্টের বাসবার, এই 400 ভোল্টের বাসবার থেকে হচ্ছে যে এই যে কনজিউমাররা হচ্ছে যে তাদের 400 ভোল্টের যে কানেকশনগুলো এগুলো নেবে। তো হচ্ছে যে এই যে কনজিউমারের প্রত্যেকগুলো হচ্ছে যে 400 ভোল্টের একটা ওয়েল সার্কিট ব্রেকার থাকবে আর কারেন্ট ট্রান্সফরমার থাকবে। তো হচ্ছে যে এভাবেই হচ্ছে যে ইনডোর সাবস্টেশন গঠিত হয়। ওকে, এখন আমি এক্সপ্লেন করব 66/11 kV একটা আউটডোর সাবস্টেশন। ওকে, তাহলে এখানে হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই আউটডোর সাবস্টেশন হচ্ছে যে দুইটা বাসবার থাকবে। একটাকে বলবো হচ্ছে যে মেইন বাসবার আর একটা হচ্ছে যে স্পেয়ার বাসবার। তো এখানে এখানে বাসবারের সাথে হচ্ছে যে দুইটা ইনকামিং লাইন আছে, এটাকে বলা হচ্ছে যে ইনকামিং লাইন 1, এটা হচ্ছে ইনকামিং লাইন 2। তো হচ্ছে যে এইখানে যে কানেকশনটা, মানে এই যে এখানে যে সার্কিট ওরিয়েন্টেড সিস্টেমটা, এটাকে বলা হচ্ছে ডাবল সার্কিট অ্যারেঞ্জমেন্ট। ওকে, তাহলে এখানে এরপরে হচ্ছে যে এখানে যে দুটো ইনকামিং লাইন আছে, এই দুটো ইনকামিং লাইন হচ্ছে যে 66 kV ডাবল ইনকামিং লাইন। আর হচ্ছে যে এখানে 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 2 ইউনিট স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে, যেটা হচ্ছে যে 66 kV-কে 11 kV কনভার্ট করে। আর হচ্ছে তাদের নিজস্ব এই যে এই ট্রান্সফরমার তার নিজস্ব বাসবারে সাপ্লাই দিবে। আর হচ্ছে যে এখানে যে ট্রান্সফরমারটা আছে, এটা তার নিজস্ব বাসবারে সাপ্লাই দিবে। ওকে, তাহলে এখানে যে এই বাসবারগুলো আছে, এই বাসবারগুলার যে ইনকামিং এবং হচ্ছে যে আউটগোয়িং যে সার্কিটটা, এখানে তাদের হচ্ছে যে আইসোলেটর থাকবে, দুইটা আইসোলেটর থাকবে। আর হচ্ছে যে সবগুলাই হচ্ছে যে সার্কিট ব্রেকার এবং কারেন্ট ট্রান্সফরমার থাকবে। আচ্ছা, এখানে এক সুইটেবল পজিশনে যে এইখানে যে কারেন্ট ট্রান্সফারগুলো আছে, এই যে এখানে কারেন্ট ট্রান্সফরমার, এখানে এইগুলাতে আবার হচ্ছে যে এখানে যে কারেন্ট ট্রান্সফরমারগুলো আছে, এই কারেন্ট ট্রান্সফরমারের কাজ হচ্ছে আমার ইন্ডিকেটিং সার্কিটগুলো আছে, ইন্ডিকেটিং সার্কিট, রিলে সার্কিট, এইগুলাকে পাওয়ার সাপ্লাই দেওয়া। আচ্ছা, তো হচ্ছে যে এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে এখানে লাইটিং অ্যারেস্টার আছে। এটার কাজ হচ্ছে যে আমাদের হচ্ছে যে হাই ভোল্টেজ লাইনকে লাইটিং অ্যারেস্টার থেকে রক্ষা করে। আচ্ছা, তো হচ্ছে যে এই লাইটিং অ্যারেস্টারটা কানেকশন থাকে হচ্ছে 66 kV হাই ভোল্টেজ সাইটে কানেকশন থাকে। আচ্ছা, তো হচ্ছে যে এই ছিল এক্সপ্লেনেশন। আর এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে দুটা ট্রান্সফরমার তার নিজস্ব বাসবারে সাপ্লাই দিবে। এখানে দুই পাশে যে বাসবারগুলো আছে সবগুলো কানেকশন সেমই। এখানে এইগুলো হচ্ছে আউটগোয়িং সার্কিট আর এগুলো ইনগোয়িং। থ্যাংক ইউ সো মাচ।